একটি স্বপ্ন যা বদলে দিয়েছিল একটি জীবনের ইতিহাস, একটি কূপ যেখান থেকে শুরু হয়েছিল একটি সিংহাসনের পথ। চলুন জানি সেই কাহিনী। হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের প্রিয় সন্তান। এক রাতে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। 11টি নক্ষত্র, সূর্য আর চাঁদ তাকে সেজদা করছে। এই স্বপ্নই ভাইদের মনে জ্বালিয়ে দিল ঈর্ষার আগুন। তারা ইউসুফ আলাইসাল্লামকে কূপের অন্ধকারে ফেলে দিল আর বাবাকে বলল নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। এরপর একটি কাফেলা তাকে তুলে নিয়ে গেল এবং মিশরে দাস হিসেবে বিক্রি করা হলো তাকে। কিন্তু সেখানেও পরীক্ষা শেষ হয়নি। অন্যায় অপবাদে তিনি কারাগারের অন্ধকারে বন্দী হলেন। তবুও তিনি হারালেন না তার ঈমান, কিন্তু সেই কারাগারই ছিল ভাগ্য বদলের দরজা। একদিন মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, আর তখন ইউসুফ তার সঠিক ব্যাখ্যা দিলেন। আর সেই ব্যাখ্যাই তাকে কারাগার থেকে মিশরের কোষাগারের দায়িত্বে পৌঁছে দিল তাকে। এক সময়ের বন্দী এখন হয়ে উঠলেন রাষ্ট্রের ভরসা। বহু বছর পর দুর্ভিক্ষ নেমে এলো দেশে, আর তখন যে ভাইরা তাকে কূপে ফেলেছিল তারাই তার দরবারে এসে দাঁড়ালো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম প্রতিশোধ নিলেন না। তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। একটি কূপ থেকে একটি সিংহাসন, এটাই ছিল আল্লাহর পরিকল্পনা।